হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে আজকে আমার মন মানসিকতা একটু অন্যরকম, কারণ আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকেই বেঁচে গেছি। সে কারণে কিন্তু আজকের ভিডিওটা একটু হলেও এলোমেলো হয়ে গেছে, মানে গুছিয়ে ভিডিওটা করতে পারিনি। তো তোমাদেরকে দেখার অনুরোধ করছি, যেভাবেই দিয়েছি সেভাবেই দেখে নিও। একটু তোমরা সবাই একটু পাশে থেকো বা আমাকে একটু সাপোর্ট করো। কারণ কি বলো তো, কালকে যদি ভিডিওটা আজকে যদি এডিট না করি, কালকে কিন্তু একদম ভিডিও দিতে পারবো না, আর অনেকটাই খারাপ লাগবে। ঠিক যখন দুপুর 2টা হবে তখন মনটা কীরকম একটা অস্থির অস্থির বা ছটপট করবে। সে কারণে ভাবলাম এভাবেই দিয়ে দিই। সকালবেলা থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একবারে ভাত বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু ভাতটা যখন ফুটছিল তখন ভিডিওতে নিলাম একটু। এদিকে দেখো ডাল রান্না করছি, টমেটো দিয়েছি, সাথে এখানে মানে সব কিছু ডালটাতে একবারে দিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটা মাছের মাথা ভেঙে দিলাম। এভাবে কিন্তু ঘন করে মুগ ডাল রান্না করব। তোমরা হয়তো ভাবতেছো কি এমন একটা বিপদ হয়েছে যে আপুর মন মেজাজ ভালো নেই। কালকে রাতে না বাড়িতে আমার বড় যা আছে উনানে রান্না করছিল পাটখড়ি দিয়ে, পাটখড়িগুলোকে বাইরে দিয়ে সে চলে গিয়েছিল তার ঘরে আর কি। তো একটু পরেই কিন্তু এত জোরে একটা আগুন লেগে গেছে, মানে উনান থেকে বের হয়ে পাটখড়িগুলোর মধ্যে আগুন লেগে গেছে। আর পাটখড়ি তো জানোই কীরকম, একদম ফুরফুরে, সেই জন্য কিন্তু অনেক বড় আগুনটা লেগে গেছে। সেই আমরা সবাই চিল্লাহাল্লা করছিলাম, তারপরে কিন্তু অনেকগুলো পানি দেওয়ার পর আগুনটা কিন্তু নিভে গেছে। সে কারণে কিন্তু একটুর জন্য, আর জানো তো লাইনের তারগুলো ওখানেই ছিল, সে কারণে কিন্তু ভীষণই ভয় লাগতেছিল আর ভীষণই টেনশন হচ্ছিল। সেই চিন্তা নিয়ে কিন্তু আজকে আর কিছু করতে ইচ্ছে করছিল না। আর আমি যখন রান্না করছিলাম তখনও কি হয়েছে বলো তো, মানে কালকে রাতেই আর কি আমি রান্না করছিলাম, রান্নার ওখানে উনানের সাইডে কিন্তু গ্যাস লাইটারটা রেখে দিয়েছি। আর সেই লাইটারটা ঝাড়ু করার সময় হঠাৎই চুলার মধ্যে ডুবে গেছে, একদম সেই আওয়াজ করে ডুম করে ফুটে গেছে। জানো তো সেখানে তো একটা বিপদ হলোই, মানে একটা কাল কাটা গেল আর কি বলতে গেলে। তারপরে আবার এদিকে কিন্তু পরে দেখি আপাদের ঘরে এরকম একটা অবস্থা হয়ে গেল, মানে ঘর বলতে বাইরে বারান্দায় যে রান্না করে সেখানে আর কি। তো সেজন্য কিন্তু মন মেজাজ অনেক খারাপ লাগছে, ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না বলে করছিলাম। তারপরে হাজব্যান্ড বললো যে একটু ভিডিও করে নাও, নইলে কালকের দিনটা তোমার এমনিতেই বেকার যাবে। তাই ভাবলাম যে একটু একটু করে ভিডিও ক্লিপ নেই। তো দেখো দিনে রান্না বান্না সব কিছু করে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সেই পর্যন্তই কিন্তু শেষ করে রেখেছি, আর ভিডিও করিনি। এখন কিন্তু দেখো এদিকে আবার যে ডালটা নিচ্ছি, এটা হচ্ছে ছোলা ডাল আর কি, সেই ডালটা রান্না করব আজকে রাতের জন্য। তো এখানে কিন্তু সব কিছু মশলাপাতি করে নিয়ে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে তারপরেই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে জানো তো বিকেলবেলা যেহেতু খারাপ লাগছিল, কোথাও মানে একটু হলেও মনটা অন্যরকম করছিল, তখন হাজব্যান্ড বললো চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে আসলে ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে একটা দোকান আছে, সেখানে গিয়েছিলাম তিনজনই, বাবুকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। বিকেলবেলা ওখান থেকে একটু নাস্তা নিয়ে এসেছি, বা আমাদের জন্য লেস কুরকুরে এগুলা খেতে খেতেই বাড়ি চলে এসেছি, মানে একটু ঘোরাঘুরি করে আর কি, সেজন্য একটু ভালো লাগছিল। তারপরে আবার রাতে রান্না শুরু করতে হবে, তার আগে কিন্তু কল থেকে পানি এনেছি, কাপড় এনে রেখে দিয়েছি। মানে আজকের বললামই না ভিডিও করতে একদমই না ইচ্ছে করছিল না, সে বলে কিন্তু ভিডিওটাও ভালো করে করছিলাম না। এদিকে কিন্তু এখন দেখো সব কিছু উপকরণ মশলা দিয়েই কিন্তু আমি এখন চানাটাকে ঠিক করে নিচ্ছি আর কি, চানা ডালটাকে এখন কিন্তু রান্না করবো। আজকে না একটু আলু দিয়ে দিব। দেখো এখানে আলু আর টমেটো কিন্তু কিউব করে কেটে নিয়েছি, সাথে ধুয়ে নিলাম। এখন কিন্তু ফুটে গেছে, চানাগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এতেই কিন্তু দিয়ে দিতে হবে। তা না হলে কি হবে বলো তো, ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না। তো এদিকে কিন্তু এখন দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা চাপা দিতে হবে। এদিকে কিন্তু রান্না করে একদম নামিয়ে রেখেছি, আম্মুকে দিয়ে দিলাম, শাশুড়িমাকে আর কি দিয়ে দিলাম একটু নুন দেখার জন্য। সব উনি বললো সব কিছু ঠিক আছে, তাই কিন্তু দেখো এভাবেই করছি, বিশেষ একটা মানে পাতলাও করিনি তেমন একটা মোটাও করিনি, এভাবেই রান্নাটা করে নিয়েছি রাতের জন্য আর কি। ডিম ভাজবো আর এটাই কিছু ভালো লাগছে না, তাই বলে কিন্তু একদম মন মেজাজ মানে ঠিক না, কাজে মন লাগতেছে না। তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে আমার জন্য, এখানে মানে আমার জন্য আর বাবুর জন্য আর কি কলা, আর সাথে কিন্তু কয়েকটা মৌসুমি নিয়ে এসেছে। সেই কলাগুলো মৌসুমিগুলো সব কিছু এখানে রেখে দিয়েছে, আর আমি কিন্তু সেই দেখলাম ওগুলোকে কিন্তু এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে ফলের ঝুড়িটাতে রেখে দিই। তো দেখো এখানে শুধু একটা ডালিম আছে, আর ফলগুলো না শেষ হয়ে গেছে। তো এদিকে একে একে কিন্তু সব কিছু ফলগুলো নামিয়ে রাখবো, সাথে কলাগুলোও আছে। আর একদম মৌসুমিগুলো একদম ফ্রেশ ছিল, তেমন একটা বিশেষ মানে পাকা ছিল না, মানে হালকা আর কি।
সেটাই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এদিকে কলাও নিয়ে এসেছে বাবু না। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হয়নি, বাবু কিন্তু মানে বাবুর জন্য আজকে ভিডিও করা হয়নি বলতে গেলে, ও না পটি করছে না, কেন জানি না 3 দিন দেখে বাবুর কিন্তু একদম পটি হচ্ছে না, সেই বলে অনেক চিন্তায় আছি। তারপরে কিন্তু ওকে আবার ডাক্তার দেখাতে হয়েছে, ডাক্তারের ওষুধ নিয়ে এসেছে। সাথে আমি আবার বললাম আমার জন্য গ্যাসের ওষুধ নিয়ে আসতে, সেগুলোও কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছে। ওর পটির জন্য আমাদের অনেকটাই সমস্যা হয়, মানে ওকে পটি করানোটা আমাদের একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। সে কারণে কিন্তু অনেকটাই টেনশন চিন্তা, সেই মানে আজকে নানানটা গেছে ধকল আর কি আমার উপর দিয়ে, তাই ভিডিওটা আজকে ভালো করতে পারিনি। যেভাবে করেছি ওভাবেই তোমরা দেখে নিও। আজকের ভিডিওটা এখানে শেষ।